আচ্ছা জানেল ভাই, আপনার একটা প্রশ্ন করি। জি ভাই করো। আচ্ছা, মহিলা মানুষ এত বছর বাঁচে কেন, আর পুরুষ এত তাড়াতাড়ি কেন মারা যায়? আচ্ছা ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। এর কারণ হইলো ভাই, দেখেন, একটা পুরুষের কতটুক দায়িত্ব একটা পুরুষই জানে। ঠিক আছে, একটা পুরুষের কতটুক দায়িত্ব, কিন্তু একটা মহিলা মানুষ কেন এতদিন বাঁচে বা কেন আর হায়াতটা কেন বেশি? কারণ হইলো, একটা পুরুষ মানুষের দেখেন ভাই, একটা ফ্যামিলি কিভাবে চালাইতে হইব, একটা সংসার, বাবা মা, ভাই বোন, নিজের স্ত্রী, সন্তান, সব কিছুর একটা চিন্তা করে ওই পুরুষ লোকটা কিভাবে নিজের সংসারে বাবা মার কিভাবে খাবার তুলে দিব, নিজের বউ বাচ্চাও করলে, এইগুলা চিন্তাটা পুরোটা একটা পুরুষ লোকে চিন্তা করে। পুরোটা দেখতে এই লোকটারই থাকে। এই লোকটা কোনো সময় নিজের চিন্তা করে না, নিজে কি ভালো থাকবো, নিজে কিভাবে একটু নিজের ফ্যামিলির কিভাবে খুশি হবে সেই চিন্তা করে, কিন্তু সে নিজের ভালোটা সে কখনোই চিন্তা করে না। সবসময় মানে নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করে। কিন্তু ফ্যামিলির মানুষ নিজের বউ করবেন বা যেই বলবেন, পারালো দেখেন এই লোকটাই ওরে মানে আপনারই দোষ, বইল ছেলে মানে দোষ পেয়ে, কিন্তু ওই ছেলেটাই যে সেই ভালো না, সে এরকম না, মানে আপনার নিজের ঘরের বই আপনার মানে বালা পাইব না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, কিন্তু আপনার যে ধরেন না, কত কথা আমি কিন্তু কখনোই মনে হয় নিজের ফ্যামিলির চিন্তা করে গেছি, নিজের বাবা মার কেমনে বলার হয়, কোনো নিজের চিন্তা করি না, নিজের বালা কেমনে থামিটা শুনছে। এই যে কষ্ট করে কাজ করি সবই ফ্যামিলির জন্য, আর সবশেষে কি খারাপ আপনি? সবশেষে হারাপ আমি ভালো না। ঠিক আছে, কিন্তু একটা সময় কোন আমার বলবো জানেন, ফ্যামিলি মানুষে যে সময় একদিন আমি দুনিয়া তাহল না, এই দুনিয়াটা চলে যাবো, তখন ফ্যামিলি মানুষের চিন্তা করবো, বা নিজের বউ বাচ্চা ভাই বোন, তখন বুঝবে। তখন তো ভাই বুঝা লাভ নাই, আপনার তো চলে গেছেন এই দুনিয়া থেকে। আসলে মানুষ বাচ্চা থাকতে মানুষের মর্ম বুঝতে হয়, ঠিক আছে? এটাই ভাই, ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। হ্যাঁ। কিন্তু এইটাই কষ্টটা থেকে গেল। হ্যাঁ, আর ওই যে বললেন ওই যে মহিলা মানুষ কেন বাঁচাতে, এই হলো কারণ। আর পুরুষ মানুষের এই কারণে আপনি দেখবেন ঘরে কয়টা পুরুষ মানুষ বাচ্চা আছে আর কয়টা মহিলা মানুষ আছে। আপনি একটা গ্রামে হবেন না, যদি মহিলা মানুষ যদি তার 50টা বাচ্চা, 100 জন পুরুষ আর 100 জন মহিলা, ধরেন স্বামী স্ত্রী, আমরা হবেন নিয়ে দেখবেন কি পুরুষ লোকে নাই 70 জন, কিন্তু মহিলা মানুষে 100 নিবেন 100 বাচ্চা আছে, আর পুরুষ জনের 70 জন নাই, মধ্যে 30 জন আছে ঘরে। দেখুন কারণ কি, এই চিন্তা, টেনশন, ডিপ্রেশন, মানে ফ্যামিলির কারণে কিভাবে এই কারণেই মধ্যে আস্তে আস্তে মানে পুরুষের হাতটা মানে কমে যেতেছে। মানে যারা দায়িত্ব সংসারী মানুষ আর কি, সব জায়গা বলছে মানে ফ্যামিলির চিন্তা করতে করতে ভাবতে এই যে এত রেইন টেন কেন করে ফ্যামিলির জন্য, করতে করতে নিজের জীবনটাই লাস্টে শেষ হয়ে যাবে। তার মানে পুরুষ, আর ঠিক এরকমই আমরা প্রবাসী ভাইহারা যারা বিদেশে নিজের ফ্যামিলির জন্য জান জীবন সব দিয়ালা। হ্যাঁ, শেষে কি জানেন, শেষে লাস্টটা লইয়া দেশে, কিন্তু নিজে বিদেশ একবার গেলে চলে লই প্রবাসে, আর দেশে ফিরাইতে পারে না। কেন পারে না? ওই ফ্যামিলির টাকা পয়সা, বাবা মা বউ বাচ্চা সব দিত, আর নিজের জীবনটার মন যে বিলাই দেয় প্রবাসের জীবনে টাকার পিছনে, টাকা নিজের জীবনটাই লাস্টে দিয়া দেয়। টাকার বিষয়ে ঘুরতে ঘুরতে লাস্টে কখন দেশে ফিরে আসে জানেন, যে সময় মারা যায়, তার আগে দেশে আসতে পারে না, আইলো 1-2 মাস। আর দীর্ঘস্থায়ী দেশে কখন, যে সময় লাস্টটা দেশে থেকে ফিরে যায়, যে সময় লাস্ট আইব তখন লাস্টটা দেশে কবর দিতে হবে। অনেকে আছে জানেন ভাই, দুঃখ লাগিয়ে দিই, লাস্টও বিদেশ থেকে আনমারছে না। অনেক মানুষ এই লাস্ট আনতে গেলে টাকা পয়সা লাগবে, লাস্টও আন্দার লেগে দেয় না, বিদেশ থেকে আনে না, খবর নেই। কারণ হেরার তো টাকা দেওয়ার মিসিং শেষ, হেরার দরকার নাই ওই লোকটা। এটাই ভাই, এই জিনিসটা অনেক কষ্ট লাগে। ছেলে মানুষ, পুরুষ মানুষ এই জন্য খুব কম বাঁচে না, কারণ কম বাজে। আর পুরুষের যে কি মানে পুরুষ যে কি এই জিনিসটা কোনো মানে মহিলা মানুষ বুঝে না, যে পুরুষ মানুষটা কি মারানে ভাবে না কেন, একটা পুরুষ মানুষ কি করে সংসার জন্য, এই জিনিসটা চিন্তা করে না। আসলে আমার মনে হয় যদি ফ্যামিলির লোকজন বা মেয়েরা যদি বুঝতো যে পুরুষ আসলে কি জিনিস, যদি তারা একটু বুঝতো, তারা তাহলে কখনো এরকম করতো না। না ভাই, ঠিক না? ঠিক ভাই, ঠিক। পুরুষদেরকে কেউই বুঝে না ভাই, কেউ বুঝার মতন কেউ নাই ভাই, একমাত্র আল্লাহ ছাড়া আমার মনে আর কেউ নাই। হ্যাঁ, মাও বুঝে, মা নিজের মারও নিয়ে মানে হারাপ বলবো না, পালাই দেবো না, অনেক সময় মাও বুঝে ছেলেদের, কিন্তু আসলে তো আমরা পরিস্থিতির শিকার, এটাও বুঝতে হবে।
এইটাই ভাই, এছাড়া আর কি বলবো ভাই। আরো কি ভাই কি কষ্ট লাগে জানেন একটা বিষয়? হ্যাঁ, আপনার জন্য একটা মানুষ প্রত্যেকদিন কাজ করে, দিন মজুর কাজ করে, কাজ কোনোদিন তাকে কোনোদিন তাকে না। হ্যাঁ, একটা দিন ভাই আপনি ঘরে বসে দেখবেন। হ্যাঁ, একটা দিন হলে আপনি ঘরে বসে দেখেন, নিজের ঘরের মানুষে যে আপনারা কি বলে আলি দেখবেন, মানে নিজের বউ বাচ্চা, মানে আপনি একটা দিন বসে দেখবেন হ্যাঁ এটা সহ্য হইব না। হ্যাঁ, কিন্তু হেরা চিন্তা করুন এই লোকটা কেন বসে রয়েছে, কাজ নাই দেখি তো বসে আছে। এই যে ধরেন না, আমি আমি কি কম চেষ্টা করি কাজ করবার লাগে? আমি কি চাই যে একটা বসে দেবো? আমি যদি একটা দিন বসে দিই, আমার তো ফ্যামিলির মানুষের চিন্তা করি। কিন্তু এই মানুষগুলা বুঝে না ভাই, যে কেন বসে আছে, কিন্তু ঘরের বউ মানে হ্যাঁ সহ্য হইব না ভাই, সহ্য হইব না। ঠিক আছে, মানে এই হলো দুঃখটা ভাই, একটা মানুষ তো হুদায় বসে দেখে না ভাই। তাহলে এই হলো ভাই আমার মানে খুব খারাপ লাগে এই বিষয়টা।